নমস্কার, সালাম, সকলকে স্বাগত জানাই আজকের আরো একটি নতুন ছোট্ট প্রতিবেদনে, যেখানে আপনারা দেখতে পারবেন যে বাঙালিদের জয় কিভাবে হলো, বাংলা বিরোধীদের আজকে মুখ থুবড়ে পড়তে হলো এবং প্রমাণ হয়ে গেল দেশের স্বরাষ্ট্রমন্ত্রী একেবারে একজন বাংলা বিরোধী। এবং সব থেকে বড় কথা হচ্ছে এই স্বরাষ্ট্রমন্ত্রী ভারতীয়দেরকেও প্রোটেকশন দিতে পারে না আমাদের ভারতবর্ষে। আজকে বাংলায় সব থেকে ট্রেন্ডিং খবর, গদি মিডিয়া চালান, গদি মিডিয়ায় খবর দেখতে পারবেন হুমায়ুন কবির আজকে তাদের রাষ্ট্রবাদী মুসলমান। আর এই নকল ভেগধারী মুসলমানদের আড়ালে যখন বাংলার গদি মিডিয়ারা হুমায়ুন কবিরের বাবরি মসজিদ নিয়ে ব্যস্ত, তখন চুপিসারে এই বাংলার এক মুসলিম পরিবার বাংলাদেশ থেকে ভারতবর্ষে প্রবেশ করলো এবং সকল বাংলা বিরোধীদের মুখে আজকে কড়া জবাব দিল যে এই বাংলা কোনোদিন হারেনি আর আগামী দিনেও হারবে না। দেখুন আপনাদের স্ক্রিনের সামনে চিত্র, আপনারা নিশ্চয়ই আমার দুদিন আগের প্রতিবেদনটা দেখেছিলেন সোনালী বিবিকে নিয়ে। সোনালী বিবি সুইটি বেবি সবেত, তার সঙ্গে 3 জন বাচ্চা এবং 1 জন পুরুষ, এই 6 জনকে বাংলাদেশে জোর করে কাঁটাচার পার করিয়ে ঠেলে ফেলে দিয়েছিল আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স, অমিত শাহের পারমিশন নিয়ে, অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রকের অপদার্থতার জন্য। কেন? তারা দিল্লিতে বাংলা ভাষায় কথা বলেছিল। আর আজকে আপনাদের সামনে জলজল করছে সেই চিত্র, যেখানে ভারতীয়দের জয় হলো, যেখানে বাঙালিদের জয় হলো এবং বাংলা ভাষার জয় হলো। তার কারণ এই সোনালী বিবি মালদার বর্ডার পেরিয়ে দেখুন ভারতবর্ষে আসছে। পুরো স্ক্রিনে আপনাদের দেখাচ্ছি, দেখুন। অনেক দূরে আছে, কেটে যাচ্ছে না ভাই, আপনারা যায় না এখানে জানা ওইদিকে আগে গিয়ে হ্যাঁ এখানে আসছে। सामने देखिए, क्या कर रहे हैं आप लोग? एक पकड़ लीजिए, आपने ट्रेनर में मीडिया प्लीज रुक जाइए। দীর্ঘ 4 মাস কষ্টে কাটানোর পরে, ঠিকানাহীন ভাবে বাংলাদেশের জেলে বন্দী থাকার পরে, তার বাচ্চাগুলো, সেই ছোট ছোট বাচ্চা, তারা বাংলাদেশের জেলে বন্দী ছিল। এই অমানবিকতার শিকার হওয়ার পরে আজ তারা নিজের দেশে প্রত্যাবর্তন করছে, মালদা ডিস্ট্রিক্ট দিয়ে, মালদার বর্ডার দিয়ে আজকে ভারতবর্ষে প্রত্যাবর্তন করছে এবং আগামী দিনে সে তার নিজের যে ভূমি, সেই বীরভূমে পৌঁছাবে। আর এই জয় শুধু এই সোনালী বিবির একার জয় নয়, এই জয় আমার, এই জয় আপনার, প্রত্যেকটা বাঙালির জয়। কারণ বাংলা ভাষায় কথা বলার জন্য দিল্লি পুলিশ ইচ্ছাকৃতভাবে তাকে বাংলাদেশে পার করিয়ে দিয়েছিল। দেশের সুপ্রিম কোর্টে জয়লাভ করেছে পশ্চিমবঙ্গের সরকার, এ রাজ্যের হাইকোর্টে জয়লাভ করেছে পশ্চিমবঙ্গের সরকার। তার কারণ এই লড়াইটা লড়ছিল কিন্তু পশ্চিমবঙ্গ সরকার, বা বলা ভালো মমতা বন্দ্যোপাধ্যায়। তার কারণ হচ্ছে যখন রাজ্যে একাধিক রাষ্ট্রবাদী মুসলমানের আবির্ভাব ঘটছে, শুভেন্দু অধিকারীর মতে যারা রাষ্ট্রবাদী, সেই হুমায়ুন কবির, আরামবাগের শফিকুল থেকে শুরু করে রোজিনা রহমান, কেউ এই সোনালী বিবিকে নিয়ে একটাও কথা বলেনি। এত বড় অমানবিকতার শিকার হয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রক কিভাবে ভারতীয় নাগরিককে ছুড়ে ফেলে দিল বাংলাদেশে, একবারের জন্য হুমায়ুন কবির বা আরামবাগ টিভি বা রোজিনা রহমানদের মতো শুভেন্দু অধিকারীর রাষ্ট্রবাদী মুসলমানরা কেউ খোঁজ নিতে আসেনি। কিন্তু লড়াই পশ্চিমবঙ্গ সরকার তলায় তলায় লড়ছিল, লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পশ্চিমবঙ্গের সরকারের উকিলরা লড়ছিল এবং হাইকোর্ট, সুপ্রিম কোর্টে সমস্ত জায়গায় জয়লাভ করে। কেন্দ্রের মুখে সুপ্রিম থাপ্পড় পড়ে, সুপ্রিম কোর্ট বলে 4 সপ্তাহের মধ্যে তাদেরকে ফিরিয়ে আনতে হবে ভারতবর্ষে। বাংলাদেশের কোর্টে এদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশকারীর মামলা চলছিল। আপনারা দেখেছেন বাংলাদেশের কোর্টে গত 1 ডিসেম্বর এরা জামিন পেয়েছে এবং তারপরেও তাদেরকে আবার পুলিশ কাস্টাডিতে নিয়ে নিয়েছিল বাংলাদেশে। কিন্তু 3রা ডিসেম্বর তাদের মামলার নিষ্পত্তি হয় এবং তারা অবশেষে পুরোভাবে নির্দোষ প্রমাণিত হয়ে আজ ভারতবর্ষে প্রবেশ করছে। আর কতটা গর্বের মুহূর্ত। কিন্তু কোথাও বাংলার গদি মিডিয়ায় এই খবর আপনারা খুঁজে পাবেন না। টিভির রিমোটটা খুলুন, দেখুন হুমায়ুন কবির এবং শুভেন্দু অধিকারীর কথা চলছে, দেখুন বাবরি মসজিদ হবে কিনা কথা চলছে, রাম মন্দির কটা তৈরি হবে কথা চলছে। কিন্তু আমার বাঙালি সেই বোনটি যে অন্তঃসত্ত্বা অবস্থায় বাংলাদেশে পড়ে পড়ে কাঁদছিল, যার ভূমিষ্ঠ হওয়া সন্তান সম্ভবত ভারতবর্ষের পরিচয়টুকু পেত না, এত কষ্টের মধ্যে যাদের 4 মাস গেছে, তাদের আজকে বিজয়ের দিন। ভারত সরকারের মুখ পুড়েছে, অমিত শাহ, নরেন্দ্র মোদীর মুখ পুড়েছে। তারা যে ভারতের নাগরিককেই বাংলাদেশি বলে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছিল, আজ গোটা বিশ্ব দেখছে, তার জন্য তাদের মুখ পুড়ছে। তবুও
বাংলার কোনো গদি মিডিয়া এই খবর আপনাকে দেখাচ্ছে না। দেখতে হলে এই চ্যানেলকেই আপনাদের বেছে নিতে হবে। তাই এই চ্যানেলে আপনারা দেখুন এই খবর, এবং এই খবরকে বাংলার জয় হিসাবে গোটা বাংলায় ছড়িয়ে দিন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং সোনালী বিবির বাড়িতে গিয়ে আগামী দিনে আপনাদের তার মুখের কথা শোনাবো যে কিভাবে সোনালী বিবিকে ইচ্ছাকৃতভাবে বাংলাদেশে পাঠানো হয়েছিল এবং কিভাবে সোনালী বিবির এই লড়াইয়ে পশ্চিমবঙ্গ সরকার তার পাশে থেকেছে। আজকে চলি, এই খবর অত্যাধিক আনন্দের। সোনালী বিবি সমেত তার গোটা পরিবারকে শুভেচ্ছা জানাই, বাংলার জয়ের জন্য আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই, এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে অসহায় মুসলিম পরিবার, বাঙালি পরিবারের পাশে থেকেছে, তার জন্য তাকে অবশ্যই নতমস্তকে স্যালুট জানাই। দেখা হবে পরবর্তী প্রতিবেদনে। জয় হিন্দ, জয় বাংলা, বন্দে মাতরম।